তো এখানে একটা মজার সিসিলিয়ান ডিফেন্সের খেলা দেখাই। তো শুরুতে ওই প্রথমে কিং এর এই চালটা দেয়, আমি যে সিসিলিয়ান ডিফেন্সের ক্লাসিক এই চালটা দেই। তারপর সে হাতির এই চালটা দেয়। তো এখানে মনে হইতে পারে যে এই হাতির চাল দিয়া এই মন্ত্রীটাকে এখানে দিবে, আর এখানে একটা চেকমেট থ্রেট দিবে, কিন্তু এটা একটা সহজ কাউন্টার আছে। এই পণটাকে এক ঘর পুশ করলে মোটামুটি এই একটা কাউন্টার হয়ে যায়। তো যাক, এখানে আপাতত সে এখন আমি এই চালটা দিছি যে সিসিলিয়ান এই এই কর্নারটা কভার করার জন্য, যাতে আমি ঘোড়া চাল দিতে পারি অথবা এটা সৈনিক দিয়ে অ্যাটাক করতে পারি। তো সে ঘোড়া ডেভেলপ করলো, ভালো কথা। ওই মন্ত্রীর চালটা আর দিল না, তার মানে আমাকে একটু রেসপেক্ট করছে। তো আমি এখানে এটা দিছে, এখন আমি এইটা সরাসরি পুশ করতে পারি, কিন্তু এখানে প্রবলেম হবে। আমি যদি এটা সরাসরি পুশ করি, তখন সেই হাতিটা কোথায় যাবে, তখন এই স্কোয়ারটা খুঁজে নেয়, তখন সে কোনায় যায় এবং তখন আমার রুককে অ্যাটাক করে এবং আমি কোনোভাবে ডিফেন্ড করতে পারি না। এই ঘোড়াটা দিলে ঘোড়াটা খাইয়া ফেলে, তখন এই পণ দিয়া খাইতে হয়, আর একটা বিশ্রী পজিশন সৃষ্টি হয়। তো এর জন্য আমার একটা এই স্কোয়ারটা কভার করা লাগবে, তো এর জন্য এই চালটা দিই। আর এটার সাথে সাথে আমার এই হাতি আবার মন্ত্রীরও একটা মানে জেল থেকে বাইর হয়ে গেল, তারপর ক্যাসলিং করে, ভালো কথা। তখন আমি এখন এই চালটা দিই, এখন সে এখানে আর দিতে পারবে না। পরে সে হাতিটা এখানেই দিল, সে যদি হাতিটা এখানে নিত তাহলে আমি ঘোড়া দিয়ে এখানে নিয়ে অ্যাটাক করার চেষ্টা করতাম। তো আপাতত এখানে নিছে। এটা তার একটু ভুল চালন দিছে, এখানে একটু ব্লক হয়ে গেছে মন্ত্রীটা। আচ্ছা, তখন এই চালটা দিছে, এখন এরপরে আমি আমার এই হাতিটা দিয়ে এই সৈন্যটিকে অ্যাটাক করি। তো সে ডিফেন্স করার জন্য একটা ডিফেন্ডার আনে, আমি আবার ঘোড়া দিয়ে অ্যাটাক করি। এখন সে এটা ডিফেন্স করে কিনা, না ডিফেন্স করে না, সে এখানে একটা মানে কি চাল দেয়, মানে ভাবছে যে আমি ঘোড়াটা এখানে নিয়ে আসবো বা কিছু, সেটা চাই না, এর জন্য এইটা সে কভার করতে চাইছে, যে আমি যেরকম এখানে দিয়ে কভার করছি। তো এরপরে আমি এই মন্ত্রীটাতে এখানে নিছি, যাতে আমি এই সৈনিকটাকে সামনে দিয়ে এই ডিফেন্ডারকে সরাই ফেলতে পারি। তো এটা সে যুক্তি দিছে হচ্ছে এই চালটা দিয়ে, যে আমি সামনে দিলে সে এটা দিয়ে খাবে। তো তাও আমার সমস্যা নেই, আমি তাও এটা সামনে দিতে পারি, কারণ আমার এই সৈনিকটা আছে যেখানে খাইছে, এখন সে এটা খাইছে। তখন এই যে এই পণটা খালি হয়ে গেল, আমি এটা খেয়ে ফেললাম। And সে এইখানে একটা ক্রিটিক্যাল ভুল চাল দিছে, সেটা হচ্ছে ঘোড়াটাকে সে এইখানে দিয়ে আমার ঘোড়াটাকে অ্যাটাক করছে। কারণ এরপরে আমি দেখতেছি যে আমি যদি ঘোড়া দিয়ে এই সৈনিকটাকে খাই, এখানে এই ডিফেন্ডারটাকে সরাইলে একদম ফ্রি অ্যাটাক পেয়ে যাব। এটাকে খাইলে সে হয়তো রুক দিয়ে খাবে, তখন আমি হাতিটা দিয়ে এর রুকটাকে পিন করে ফেলতে পারবো। আর এই জায়গাটা খালি থাকলে আমার জন্য সহজ, এখানে একটা হাতি আছে, আর মন্ত্রী দিয়ে অনেক ভালো অ্যাটাক করতে পারবো। আর তার এই পণগুলো একদম ডেভেলপ হয়। তো এটা আমি খাওয়ার একটা অপশন ভাবছি। তো এটা হয়তো জানি না এই অপশনটা সঠিক কিনা, কিন্তু এটা খাইলে সে হয়তো রূপ দিয়া খাইলো, আমি মন্ত্রী হাতি দিলাম, একটা সে তার রূপটাকে সরাই দিল একটা হাতি আর ঘোড়ার বদলে। তো সে এটা করতে চায় নাই, তো এর জন্য হয়তো সে খেলছে হচ্ছে এইভাবে, যে আমি এটা খাইছি, অ্যাটাকটা করছি, যে কি হয়। তখন সে ও রাজা দিয়ে খাইছে, তখন এটা ভালো হয়ে গেছে যে আমি কিন্তু চেক দিছি, তার একটাই স্কোয়ারে জেতা। আমি মন্ত্রী দিয়ে আবার চেক দিছি, তখন সেই রূপ দিয়ে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে বাঁচাইতে পারে নাই। তো এই যে এখানে যে ওপেনিং এ যে একটু ভুল করলে একদম হারাই দেওয়া যায়। তো এর জন্য মানে আমি সাজেস্ট করি যে চেসের মধ্যে যে কোনো একটা ওপেনিং অনেক ভালো মতো শিখে নেওয়া, যাতে এরকম যে ভুল চাল স্পট করা যায় আর ওইভাবে পানিশ করা যায়। এই ওপেনিংটা ভালো মতো শিখলেই অনেক মানে ভালো প্লেয়ার মোটামুটি হওয়া যায়।